নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ স্টাফ নার্সের ভ্যাকেন্সি নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা আরও একটি নতুন এপিসোডের মাধ্যমে। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি সরাসরি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বেশ কিছু স্টাফ নিয়োগ হচ্ছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক এবং সেই সাথে সাথে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাকচুয়ালি এবং লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রয়েছে। আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি বন্ধুরা। এবং শুধু এখানে বলে রাখা দরকার যে শুধু এখানে স্টাফ নার্স নয়, এবং সেখানে আরও নানা রকমের যে সমস্ত মেডিকেলের যে সমস্ত ভ্যাকান্সিগুলো যেমন রয়েছে সেই সমস্ত ভ্যাকান্সিগুলো নিয়ে আজকের আমরা ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো একটি পিডিএফ, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে ফার্স্ট টাইম এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এই ডিস্ট্রিক্ট কোচবিহারের ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের এই ভ্যাকান্সিগুলি চলছে, যার নোটিশটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 13/12/2024 এই নোটিশটা প্রোভাইড করা হয়েছে। এবং সেই সাথে সাথে এখানে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, যেটা তোমাদের আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। এটাই এই যে নোটিশটা কীভাবে ডাউনলোড করবে এবং কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে সেগুলো স্টেপ বাই স্টেপ আজকের আমরা এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। এবং সেই সাথে সাথে একটাই মাত্র তোমাদের একটাই অনুরোধ রইল যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আজকের আমরা এই ভিডিওটিতে কী নিয়ে আলোচনা করলাম এবং কীভাবে আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো এখানে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে কি, দেখো যে বেসিক এটা যেহেতু কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারের মধ্যে তোমাদের স্টাফ নার্সের ভ্যাকান্সিটি তুলে ধরতে চলেছি এবং সেই সাথে সাথে নানা রকমের যে সমস্ত মেডিকেলের উপর যে সমস্ত ভ্যাকান্সিগুলি চলছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখা দরকার যে এটা যেহেতু তোমাদের যে স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা অনলি ফর কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। এবং লাস্ট ডেট কবে সেটাও দেখাবো এবং অ্যাপ্লিকেশন ফিসও কত টাকা দেখাবো, সব কিছু ডিটেলসে আজকে ভিডিওটিতে আলোচনা করব। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ ফর দ্য রিক্রুটমেন্ট ফর টু ভেরিয়াস পোস্ট হিসেবে তোমাদের সামনে নিয়োগ করা হচ্ছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোচবিহার ডিস্ট্রিক্টের তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে এবং সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এটা নিয়ে তোমরা দেখে নেবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, অথবা অফিসিয়ালি যে নোটিশটির লিঙ্কটা অবশ্যই তোমার সামনে প্রোভাইড করে দেব। কাউন্সিলর নিয়োগ হচ্ছে, হাউস মাদার নিয়োগ হচ্ছে, হেল্পার নিয়োগ হচ্ছে এবং কুক নিয়োগ হচ্ছে। এবং 2 নম্বর পেজে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নার্স। এটাই নিয়ে আজকের আমাদের মূল বিষয়, যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরছি। এখানে কী বলা হয়, যেটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী, জেন্ডার ক্যাটাগরি অনুযায়ী যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে এখানে ফিমেল ক্যান্ডিডেট অনলি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট রাখা হচ্ছে 23 থেকে 40 বছর বয়সের মধ্যেই হতে হবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমাদের থেকে একটু চেয়ে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, অথবা মাধ্যমিক পাস তো হতেই হবে। এবং সেই সাথে সাথে তোমাদেরকে মাধ্যমিক কোর্সের উপর তোমাদেরকে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদেরকে কাজ করতে হবে। এবং সেই সাথে সাথে এখানে কি বলা হয়েছে, দেখো তোমাদেরকে কি না, তোমাদের হেলথ সেক্টরে স্কিল থাকতে হবে। সেটা হচ্ছে কি, তোমার হচ্ছে কি মিনিমাম 360 ঘন্টা ডিউরেশন তোমার থাকবে এবং ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মডিফাইড হিসেবে তোমার কোর্সটি কমপ্লিট করে থাকলে তাহলে তুমি এই কোর্সটি অ্যাপ্লাই করার জন্য এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করার জন্য তোমাকে এলিজিবিলিটি বা পারফেক্ট হবে। এক্সপিরিয়েন্স হিসেবে তোমাকে চাওয়া হচ্ছে অ্যাট লাস্ট 2 ইয়ার পর্যন্ত তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই নার্সিং ডিপার্টমেন্টের উপর। এবং আদার যে কোয়ালিফিকেশানগুলো সেগুলো তোমাদেরকে কোনো কিছু হলেই হবে না, না থাকলে কোনো সমস্যা নেই। এবার আসছি আমরা জব ডেসক্রিপশান। জব ডেসক্রিপশানের মধ্যে আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে কি টকিং কেয়ার, যেমন হচ্ছে ডক্টরের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, হেলথ কার্ডের সঙ্গে কীভাবে ম্যানেজ করতে হবে, এই সমস্ত নিয়মগুলো জানা থাকলে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে মান্থলি যেটা তোমাদেরকে স্যালারি পেয়ে যাচ্ছে এখান থেকে, যেটা হচ্ছে কি 12,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ বন্ধুরা। অবশ্যই তোমাদেরকে দেখাবো যেটা কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে তোমাদের যেহেতু নিয়োগ করা হয়েছে, তাহলে কত দিনের জন্য কন্ট্রাকচুয়াল সেটাও তোমাদেরকে দেখাবো। এবার এখানে একটাই প্রশ্ন এবং একটাই যেটা উইকনেস পয়েন্ট হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি, এটা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ইউটিউবাররা তোমাদের এটা প্রকাশ করবে না, যেটা আমি তোমাদের সামনে প্রকাশ করছি সরাসরি হিসেবে।
এখানে ভ্যাকান্সির পরিমাণ যেটা রয়েছে 1, যেটা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের জন্যে রয়েছে। তো এটা গেল, এটাই ছিল তোমাদেরকে জানানোর। আর একটা হচ্ছে যেটা ভ্যাকান্সি অবশ্যই তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদের বলার কোনো দরকার নেই। এখানে যেটা বলা হচ্ছে, এখানে লাস্ট ডেট করার জন্য, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট করার জন্য 4/1/2025, অর্থাৎ নতুন বছরে জানুয়ারির মাসে, অর্থাৎ 25 সালের জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য লাস্ট ডেট পেয়ে যাচ্ছে বন্ধুরা। এখানে অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ সাবমিট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেন্ট করতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে যেটা যারা অ্যাপ্লাই করবে তারা কী হচ্ছে www.coachbihar.gov.in এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখান থেকে ফর্ম ফিল আপটি করতে হবে। এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কী, দেখো যে এজ রিল্যাক্সেশনের জন্য ছাড় পেয়ে যাচ্ছে, এসটি ওবিসি গভর্নমেন্টের রুল অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। তো এখানে আর একটা কী হচ্ছে যে ডেট অফ দ্য রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ উইল বি, সেটা কমিউনিকেট করতে হবে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে, ঠিক আছে। এবং এখানে বলা সেটা অবশ্যই তোমরা বুঝতে পারলে। তো এবার নিচের দিকে স্ক্রল করলে আরও যে সমস্ত বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখা আছে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এটাই গেল। এবার আমরা একটু দেখে নেবো যে এই যে ভ্যাকান্সিটি তোমাদের সামনে তুলে ধরছি, এই ভ্যাকান্সিটির কতদিনের জন্য কন্ট্রাকচুয়াল হিসেবে তোমাদের ধরো, সেটা তোমার সামনে একটু তুলে ধরলে তাহলে তোমাদের একদম ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে বা জানতে পেরে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে বলে রাখা দরকার, সেরকম কোনো নোটিশ প্রোভাইড করা হয়নি যে কত দিনের জন্য তোমাদেরকে এটা কন্ট্রাক্ট হিসাবে তোমাদেরকে নেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা যখন জয়েন করবে বা তোমরা যখন ইন্টারভিউ যখন ডাকা হবে তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখানে একটাই এখানে কথা বলা হয়, সেটা হচ্ছে কি, দেখো যে এখানে খুব আর্জেন্টলি তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে বন্ধুরা। যারা করতে ইচ্ছুক, যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তারা অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে দিতে পারো। এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং এরই কোয়ারি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।